আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আসলে এত বছর আজকে প্রবাস করতেছি, বিদেশ করতেছি আরকি। মানে আমার অভিজ্ঞতায় যতটুকু জানি, মানে যে হারে বিমানের টিকিটের দাম, মানে আমার ইতিহাসে আমি শুনি নাই কোনোদিন। যে অবস্থা বিমানের টিকিটের দাম। বাংলাদেশে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, মানে একজন প্রবাসী ছুটিতে গেলে এখান থেকে যত টাকা যাওয়া লাগে, ৪ ডবল দিয়ে আসা লাগে। মানে এই অবস্থা। আপনি অথচ চিন্তা করেন এখান থেকে যদি আপনি ইয়েতে যান, ইন্ডিয়াতে, নেপালে, পাকিস্তানে, শ্রীলঙ্কায়, মানে অর্ধেক ৩ ভাগের ১ ভাগ, ৩ ভাগের ১ ভাগ। আমাদের যত টাকা আসতে লাগে, এরা এখান থেকে ৫ বার যাই ৫ বার আসতে পারবে। গত ৩-৪ দিন আগে এক ইন্ডিয়ান এর কথা কইতেছি। মানে হেতে কয়, মানে তোদের এখানে টিকিটের বহুত দাম। কয় আমাদের এখানে যেটা উন্নত মানে হাই ক্লাস সিট, কয় এর দামও এর অর্ধেকও হবে না। কয় তোদের এখানে আসতে যত টাকা লাগে আমরা ৫ বার যাই ৫ বার আইতে পারুম। মানে এরকম অবস্থা। কিন্তু সবাই এসে বলে এই বিমানের সিন্ডিকেট ভেঙে ফেলবে, ভেঙে ফেলবে। কিন্তু কাজের কাজ কিছু হয় না। আরো বেড়ে যায়। আরো বেড়ে যায়। মানে এই অবস্থা। এই দুঃখের কথা কারে কমু চাই কন? এই দুঃখের কথা মানে কারো বলা যাবে না। আপনারা বলবে, আপনি বলবেন, আপনারা কোনো এক দালালের ট্যাগ লাগাই দিবে। এই অবস্থা। আজকে দেখছেন না বাংলাদেশের পাসপোর্টের কি যে অবস্থা? এককালে এই বাংলাদেশে পাসপোর্ট দিলে এরা সম্মান করতো, বহু সম্মান করতো। ৫ই আগস্টের পর থেকে মানে এরা এখন বাংলাদেশে পাসপোর্ট দেখলে এরা বোঝা মনে করে, বোঝা মনে করে। আজকে আমেরিকায় যে ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে না, মানে দিনে দিনে বহির্বিশ্ব থেকে বাঙালিরা মানে আমার মনে হয় প্রত্যাখ্যান হয়ে যাবে, যে হিসেবে দেখা দিতেছে। এই অবস্থা বাংলাদেশে এখন পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে। আগে পাসপোর্ট দেখলে হয়তো বাংলাদেশে পাসপোর্ট দেখলে কত সম্মান, কত যে একটা আবেগ। এখন এর দ্বার ভাষাও নেই। আর এরা দেখলে কি হারে কি করে বোঝা মনে করে। আগে আমরা যে দেশের ঘৃণাই করতাম, এখন আমাদের দেশে এদের কাতারে দাঁড়িয়েছে, এদের থেকে নিচে নামে গেছে। আর দুদিন বাদে গিয়া পাকিস্তানকে বিক্ষুব্ধ দেশ হিসেবে বিশ্ব স্বীকৃতি দিছে না, আর দুদিন বাদে আমাদেরকেও দিবে। কিছু সিদ্ধান্তের কারণে আমাদেরকেও দিবে। কোথায় যাইবেন? কি পরিস্থিতি দাঁড়িয়েছে? আজকে ২৭টা বছর প্রবাস বিদেশ করতেছি। মানে আমার অভিজ্ঞতায় আমি এতটুকুই বুঝতে পারি। আগে আমরা নতুন নতুন আইছি, আর কত মানে কত অবস্থা, তোরা কোন আমরা বাঙালি কি যে একটা সম্মান করতো। এই ৫ই আগস্টের পর মানে যে অবস্থা দাঁড়িয়েছে, মানে ব্যবহার তো দূরের কথা, ডাইরেক্ট কয় তোরা বাঙালিরা হারামি। মানে এই দুঃখের কথা কার বলা যাবে না। এই অবস্থা এখন বাংলাদেশে দাঁড়িয়েছে।